হ্যালো এভরিওয়ান, আমি প্রেরণা আর তোমরা দেখছো আমার ফেসবুক ব্লগ। সেদিন ছিল আমার ইনভিটেশন কবি প্রণাম অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে যদি আমি না যেতাম তাহলে হয়তো আমি বিশাল কিছু একটা মিস করে যেতাম। কেন বলছি সেটা ক্রমশ প্রকাশ্য। গিয়ে দেখলাম সোনারপুর বলাকা মাঠ সুন্দর করে সেজে উঠেছে। দুর্দান্ত একটা হিউজ স্টেজ, অপূর্ব লাইটিং, দারুণ সাউন্ড এবং খুব সুন্দর অডিয়েন্স। প্রায় 600 থেকে 700 মানুষ প্রেজেন্ট ছিল সেদিন। তো এই হচ্ছে অন্বেষা, যে করেছিল ইনভিটেশন, আর ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড শুভর ভাগ্নি। তো ওর ইনভিটেশনেই সেখানে যাওয়া এবং এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করলাম। দাঁড়াও তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। রবীন্দ্রনাথ নন্দিনীকে লিখেছিলেন শুধু একটি চরিত্র হিসেবে নয়, তিনি লিখেছিলেন একটি শক্তি হিসেবে, একটি সম্ভাবনা হিসেবে। যক্ষপুরীর অন্ধকার খনিতে যেখানে মানুষ শুধু সংখ্যা, যেখানে স্বপ্ন দেখা নিষেধ, আলো চাওয়া নিষেধ, সেখানে নন্দিনী ছিল এক জীবন্ত বিদ্রোহ। সে ভয় পায়নি রাজার ক্ষমতাকে, সে মাথা নোয়ায়নি শৃঙ্খলের সামনে। তার কণ্ঠে ছিল এমন এক আহ্বান যা পাথরের দেওয়ালও টলিয়ে দেয়, লোহার শিকলও আলগা করে দেয়। নন্দিনী জানত মানুষ শৃঙ্খল পড়ে থাকে ভয়ের কারণে, অভ্যাসের কারণে, নিজেকে ছোট ভাবার কারণে। সে শিখিয়েছে শৃঙ্খল ভাঙা মানে শুধু বেরিয়ে আসা নয়, শৃঙ্খল ভাঙা মানে প্রথমে নিজের ভেতরের সেই ভয়টাকে চিনতে পারা। আজকের এই সন্ধ্যায় এই সব গল্পের শেষে একটাই বার্তা দিয়ে যেতে চাই, হয়ে উঠি আমরা নন্দিনীর মতো। প্রতিদিন প্রতিটি মুহূর্তে নিজের ভেতরের আলোটুকু জ্বালিয়ে রাখি, কারণ সেই আলোই আমার তোমার সবচেয়ে বড় শক্তি। সেই আলোই আমাদের মুক্তির পথ। এই আলো কেউ কেড়ে নিতে পারবে না যতক্ষণ তুমি নিজে তা জ্বালিয়ে রাখতে চাও। কি অপূর্ব, কি যে অপূর্ব আর কি যে সমৃদ্ধ হলাম সেদিন এই অনুষ্ঠানটায় গিয়ে, আমি জাস্ট বর্ণনা করতে পারবো না। ভেবে গেছিলাম 0.5 ঘন্টা থেকে 40 মিনিট থাকবো, কিন্তু অনুষ্ঠানটা এতটাই ভালো ছিল যে আমি কোনোভাবেই 2 ঘন্টার আগে উঠতে পারলাম না। আরও একটা গর্বের এবং আনন্দের জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না তোমরা এতক্ষণে লক্ষ্য করেছো কি না, স্টেজে যেই এলসিডিটা রয়েছে সেখানে কিন্তু ক্রমাগত গ্লিটসের একটা অ্যাড চলছে। গ্লিটস নেল স্টুডিও বাই প্রেরণা, বলতেও ভীষণ গর্ববোধ হয়। গ্লিটস ছাড়াও অন্যান্য আরও অনেক কিছুরই অ্যাড চলছিল এবং সেই অ্যাডভার্টাইজের মাঝে গ্লিটসও তার শ্রেষ্ঠ স্থান পেয়েছিল। সবশেষে একটা কথাই বলবো, উদ্যোগের সমস্ত টিম মেম্বার এবং ভলেন্টিয়ার্সদের সাধুবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম সেদিন সন্ধেবেলা আমাদের উপহার দেওয়ার জন্য। আর সেদিন এই প্রোগ্রামে যে কটা ছেলে মেয়ে পারফরমেন্স দিয়েছে তাদেরকেও জানাবো কনগ্র্যাচুলেশনস। দুর্দান্ত দুর্ধর্ষ ট্যালেন্ট দেখলাম, ছোট থেকে বড় প্রত্যেকেই অসাধারণ ছিল।